রাজধানীর তেহরান সহ ইরানের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ ইসরায়েল। জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা মঙ্গলবার পঞ্চম দিনে পৌঁছেছে। ইরানের পরমাণু কর্মসূচি ও সরকার পতন ঘটানোই ইসরায়েলি হামলার মূল উদ্দেশ্য। এ প্রসঙ্গে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বলেছেন, জোর করে ইরানের সরকার পরিবর্তন করার চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে উল্লেখ করে ম্যাক্রো বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এখানে যুদ্ধবিরতি আনতে পারে তাহলে সেটা খুব ভালো হবে। একই সঙ্গে তিনি ইসরায়েল ও ইরানের বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, যারা ভাবছেন যে বাইরে থেকে বোমা মেরে আপনি একটি দেশকে দমাতে পারবেন তারা ভুল করছেন। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পঞ্চম দিনের মতো সংঘাত চলছে। উভয় দেশই তাদের হামলা অব্যাহত রেখেছে। ফলে দেশ দুটি থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিচ্ছে অনেক দেশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বসবাসকারী দক্ষিণ কোরিয়ানদের যত তাড়াতাড়ি সম্ভব দেশটি থেকে বের হয়ে যাওয়া উচিত। ডেস্ক নিউজ, অরুণী আক্তার, এনএন টিভি।